সকিনা তোমাকে দাঁড়াতে বলছে, আরেকবার বলবো, না দাঁড়ালে আবার বলবো। আসলে আমি তোমাকে অনেকদিন ধরে কথা বলবো করে বলা হয় না। আসলে আমি তোমাকে বাড়ি ভাত পায় না, দোকানে শাশু দেয়। বাড়ি যাওয়া হয় হোক, এলাকায় তো সম্মান আছে। হায় রে মরছি না, তুই যদি আজ বেঁচে থাকতিস তাহলে আর আমার পরের বোর সাথে টাঙ্কি মারতে হতো না। আব্বা, তোমার সাথে একটা কথা ছিল, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। কি কথা মনি? বল, সমস্যা নেই, আমাকে বন্ধু মনে করেই বল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তাহলে শোন কাশেম, ওই পাড়ায় সবগুলোর মেয়ে আছে না, সকিনা, আমার খুব ভালো লাগে, আমি ওকে বিয়ে করতে চাই। সে তো ভালো কথা। ওরে শালা, আর তোর একদিন আর আমার চাই কদিন লাগে। ওষুধ শাক 2500 টাকার বেচেছি, ভাবছি আর 10 চালান বেচবো। আচ্ছা, একটা পালসার গাড়ি কিনবো, কিনে সকিনার নিয়ে আকাশে বাতাসে ঘুরবো। আরে শালা, নেপাল লাগবে। শুকনো তোমার লাগবেই, তাহলে ডিজেল জাতীয় মাসে যদি হয় 50,000, বছরে হয় 2 লাখ। সর্বনাশ, শুকনো তোমার লাগবেই। আরে সকিনার বাপ সব দূর নাই। ঠিকই ধরেছি, যাই একটু আলাপ আলোচনা করে আসি সকিনার বিষয়ে। আসসালামু আলাইকুম চাচা, সকিনা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো। কিরে, তুই আমার মেয়ের কথা জিজ্ঞেস করলি কেন? না মানে চাচা, কি বলছে বলি, আপনার মেয়েকে আমার খুবই ভালো লাগে। এও তো ভালো কথা। কি বললি তুই? আর একবার বল, কি বললি? না মানে চাচা, রাগ করো না, আমি আপনার জামাই হলে আপনার খুব ভালো হতো। কি করিস তুই, কি করিস? তোর হাতে মেয়ে দেবো। চাচা, ইয়ে মানে আমি পাইলট। মানে বাবা, তুমি আমার মেয়ের জামা হবে, এটা আগে বলবে না?